সালাম সেভেটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা। এখন থেকে আপনারা অনলাইনে পঞ্চায়েতের ট্যাক্স বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের ফোন থেকে দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এতদিন আপনাদেরকে পঞ্চায়েতে গিয়ে ঘরবাড়ি বা জায়গা জমির প্রপার্টি ট্যাক্স জমা করতে হতো, কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে অনলাইনে পঞ্চায়েত ট্যাক্স জমা করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিভাবে আপনারা সেই ট্যাক্স জমা করবেন, কোন ওয়েবসাইট থেকে জমা করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলে নতুন, কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা চলুন বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে সরাসরি প্রবেশ করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনার কম্পিউটার বা মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। করার পর সিম্পলি সার্চ বারে এসে টাইপ করবেন prdtaxwb.gov.in। এই ওয়েবসাইটটি যখন আপনারা সার্চ করে দেবেন, সার্চ করার পর দেখবেন এরকম একটা ওয়েবসাইট শো করবে একদম টপে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল prdtax.wb.gov.in। আপনারা সিম্পলি এই প্রপার্টি ট্যাক্সটা ওয়েস্ট বেঙ্গল অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফরমেশনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই ওই লিঙ্কের উপর ক্লিক করবেন দেখবেন সাইটটি একটু স্লো আছে, সাইটটি খুলতে একটু সময় নেবে। তো দেখবেন কিছুক্ষণ পর আপনার সাইটটি খুলে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখানে সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর দেখবেন ডান দিকে কয়েকটা অপশান আছে, এখানে একদম দেখবেন ওপরে দেখবেন সিটিজেন কর্নারের মধ্যে সাইন ইন, সাইন আপ, ক্রিয়েট এসএসসি বলে একটা অপশান আছে, তিনটে অপশান আছে। তো তার নিচে দেখবেন সার্চ এসএসসি। আপনি যদি গত বছরে পঞ্চায়েতে আপনি ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এসএসসি নাম্বার কিংবা মোবাইল নম্বর সার্চ করে আপনার যে ট্যাক্সের তথ্যটা সেটা কিন্তু এখানে বের করতে পারবেন। করার পর সেখানে আপনি চাইলে আপনার যে রিনিউয়াল ট্যাক্স আছে সেটা কিন্তু রিনিউয়ালটা করে নিতে পারবেন। অথবা আপনি তার নিচে দেখবেন এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি যদি আপনার তথ্যটা দেখতে চান গত বছর ট্যাক্স দিয়েছেন কিনা সেটা যদি চেক করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করার পর এখানে ব্লক আসবে, ব্লকটা সিলেক্ট করে নেবেন। আপনার নিজস্ব যে ব্লক আছে, ব্লক সিলেক্ট করার পর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে বলা হবে। আপনাকে আপনার যে রেসপেক্টিভ গ্রাম পঞ্চায়েত আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পর বন্ধুরা এখানে এসএসসি নেম সার্চ করতে পারেন, এসএসসি নেম দিতে পারেন। দেওয়ার পর ডান দিকে ফাদার্স নেম দিতে পারেন, অথবা এটা ম্যান্ডেটরি না। তো আপনি ইনপুট করার পর আপনি সিম্পলি সার্চ ইউর প্রপার্টি অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই সার্চ করে দেবেন দেখবেন এখানে আপনার নামে যদি আরও অন্যান্য কোনো নাম থেকে থাকে এখানে কিন্তু চলে আসবে। তো আপনাকে সঠিকভাবে আপনার যে নামটি আছে বা ফাদার্স নেম সেটা ম্যাচ করিয়ে মিলিয়ে নিয়ে আপনার যে ডান দিকে পে নাও অপশান আছে, এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে গত বছরের যে ট্যাক্সের রিনিউয়ালটা সেটা কিন্তু আপনি অনলাইন থেকে করতে পারবেন। অথবা যদি আপনি ফ্রেশভাবে আপনি আপনার পঞ্চায়েতে আপনি আপনার প্রপার্টি ট্যাক্স দিতে চান, সাবমিট করতে চান অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সিটিজেন কর্নার নামক একটা অপশান আছে, এই অপশানে যখন ক্লিক করবেন দেখবেন সাইন ইন, সাইন আপ এবং ক্রিয়েট এসএসসি অপশান আসবে। তো আপনাকে যেটা করতে হবে এই ক্রিয়েট এসএসসি অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমরা যেহেতু এখানে দেখাবো কীভাবে আপনি ফ্রেশ একদম নতুনভাবে আপনি পঞ্চায়েতের আন্ডারে আপনার প্রপার্টি ট্যাক্স সাবমিট করবেন, অনলাইনে দেবেন, পেমেন্ট করবেন, সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য আমরা যেটা করব, সাইন আপ, সাইন ইন এবং ক্রিয়েট এসএসসি অপশান আছে, আমরা সাইন আপ কিংবা ক্রিয়েট এসএসসি যে কোনো একটা অপশানে ক্লিক করব। তো বন্ধুরা, যখন ক্রিয়েট এসএসসি অপশানে ক্লিক করলাম এখানে একটা ফ্রেশ মোবাইল নাম্বার বসাতে হবে। দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, যখনই লগ ইন অপশানে ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেজ খুলে যাবে, একটা ফর্ম খুলে যাবে, এই রেজিস্ট্রেশন ফর্ম যেটাকে বলা হয়। এই রেজিস্ট্রেশন ফর্মটা আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। তো সর্বপ্রথম এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার রেসপেক্টিভ যে ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্টে আপনি বিলং করেন সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে খুঁজে নিয়ে বসাতে হবে। বসানোর পর আপনার যে ব্লক আছে, আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকে যে আপনি বসবাস করেন সেই ব্লক বা সেই ব্লকটা এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নিচ্ছি। করার পর এখানে কিন্তু ফার্স্ট নেম বসাতে হবে, ফার্স্ট নেমের পর লাস্ট নেম বসাতে হবে এবং একটা ইমেল আইডি কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। যখন ক্রিয়েট অপশানে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন, তো আপনার ফর্মটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এর জন্য কোনো কনফার্মেশন মেসেজ বা পপ আপ এখানে শো হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আবার পুনরায় ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর আপনাকে পুনরায় আবার কিন্তু সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। সাইন ইন অপশানে আসার পর এখানে আপনার যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি রেজিস্ট্রেশনটি করলেন সেই মোবাইল নম্বরটি এখানে আবার বসাতে হবে। বসানোর পর লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, যখনই লগ ইন অপশানে ক্লিক করলাম একটা ওটিপি কিন্তু আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের যেটা করতে হবে সিম্পলি সেই ওটিপিটি দেখে কিন্তু আপনাকে এখানে
বসিয়ে দিতে হবে। বসানোর পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড এখানে ওপেন হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার তথ্যটা শো করবে, অর্থাৎ যে নামে আপনি রেজিস্ট্রেশনটি করলেন সেই তথ্যটা এখানে শো হবে। তো এখন যেটা আপনাকে করতে হবে, অ্যাড নিউ এসএসসি যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখন অ্যাড নিউ এসএসসি অপশানে ক্লিক করলাম এরকম কিন্তু একটা ফর্ম এখানে ওপেন হলো, ফর্ম 5A, ফর্ম ফর সেলফ ডিক্লারেশন অন হাউস প্রপার্টি। অর্থাৎ আপনার যে হাউস প্রপার্টি আছে সেই হাউস প্রপার্টির উপর একটা সেলফ ডিক্লারেশন আপনাকে এখানে পূরণ করতে হবে। তো তার জন্য এখানে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, এসএসসি নেম অর্থাৎ যার নামে আপনি ট্যাক্স সাবমিট করছেন তার নামটা এখানে বসাতে হবে। বসানোর পর তার ফাদার্স নেম অর্থাৎ তার বাবার নামটা এখানে বসাতে হবে, অথবা যদি মেয়ে ফিমেল হয়ে থাকে সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নামটা এখানে ফার্নিশ করতে হবে, অথবা বাবার নামটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে প্রপার্টি অ্যাড্রেস অর্থাৎ যে অ্যাড্রেসে আপনার প্রপার্টিটি লোকেটেড অবস্থান করছে, যে ঠিকানায় আপনার বাড়িটি রয়েছে বা প্রপার্টি আছে সেখানকার সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু এই প্রপার্টি অ্যাড্রেসে ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পর এখানে সংসদ নম্বর বসাতে হবে, আপনি কত নম্বর সংসদে বসবাস করছেন সেই পঞ্চায়েতের আন্ডারে সেই সংসদের নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যখন সংসদ নম্বর অপশানে ক্লিক করবেন আপনার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের নামের পাশে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রোমান অক্ষরে এখানে কিন্তু আপনার পঞ্চায়েত নাম্বার শো করবে। তো এখান থেকে আপনার যে সংসদ নাম্বার আছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। করার পর বন্ধুরা এখানে দেখবেন টাইপ অফ হাউস, কী ধরনের বাড়ি অর্থাৎ কী ধরনের প্রপার্টি বা কী ধরনের বাড়িতে আপনি থাকেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো সর্বপ্রথম যেটা আছে দেখতে পাচ্ছেন কাঁচা ফ্লোর অর্থাৎ মেঝেটা কাঁচা আছে, অ্যান্ড ওয়াল মেড অফ মাড এবং বাড়ির দেওয়ালটি মাটির তৈরি অর বাম্বু অথবা বাঁশের তৈরি, অ্যান্ড রুফ মেড অফ স্ট্র, টিন, টাইল, ইটিসি। অর্থাৎ বাড়ির ছাদরা সেটা কিন্তু স্ট্র অর্থাৎ খড়, টিন অথবা টাইল দিয়ে তৈরি। এইরকম যদি বাড়ির কন্ডিশন থাকে তাহলে সেটাকে কিন্তু কাঁচা বাড়ি বলা হচ্ছে, কাঁচা হাউস বলা হচ্ছে। সেকেন্ড যে অপশানটা আছে কাঁচা অর সিমেন্টেড ফ্লোর অর্থাৎ বাড়ির মেঝেটা কাঁচা অথবা সিমেন্ট দিয়ে তৈরি, ব্রিক ওয়াল দেওয়ালটা ইটের তৈরি, অ্যান্ড রুফ মেড অফ স্ট্র, টিন, টাইল অর অ্যাসবেস্টস এবং বাড়ির ছাদটা খড়, টিন, টাইল অথবা অ্যাসবেস্টস দিয়ে তৈরি। সেক্ষেত্রে সেই বাড়িটাকে বলা হবে সেমি পাকা হাউস অর্থাৎ হাফ পাকা বাড়ি, এরকম একটা বাড়ি সেটা হবে। তৃতীয় যে অপশানটা আছে সিমেন্টেড ফ্লোর অ্যান্ড ব্রিক ওয়াল অ্যান্ড কনক্রিটেড রুফ পাকা হাউস অর্থাৎ যে বাড়ির ফ্লোরটা সিমেন্ট দিয়ে তৈরি, বাড়ির দেওয়ালটা ইট দিয়ে তৈরি এবং ছাদটা কনক্রিটেড, সেক্ষেত্রে সেই বাড়িটাকে বলা হবে পাকা হাউস। এবং 4 নম্বর যে অপশনটা আছে দ্য বিল্ডিং ইজ পার্টলি পাকা অ্যান্ড পার্টলি কাঁচা, এবং কোনো বিল্ডিং আংশিক পাকা এবং আংশিক কাঁচা এরকম যদি হয়ে থাকে তো আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। তো এইখানে 4টে অপশন আছে যেটা আপনার জন্য প্রযোজ্য হবে, অ্যাপ্লিকেবল হবে, সেই অপশানটি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর বন্ধুরা তার পাশে দেখবেন নাম্বার অফ বেডরুমস অর লিভিং রুমস ইন দ্য বিল্ডিং অর্থাৎ যে বিল্ডিংটা আপনি সিলেক্ট করলেন, যে বিল্ডিংয়ে আপনি থাকেন সেই বিল্ডিংয়ে সেই রুমে কতগুলো বেডরুম আছে, কতগুলো লিভিং রুম আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে 1 থেকে 10 পর্যন্ত অনেক নাম্বার আছে এবং 10 থেকে 15-এর মধ্যে যদি হয়ে থাকে সেটা আপনি মোর দ্যান 10 বাট লেস দ্যান 15 এটা সিলেক্ট করতে পারেন। এখানে অপশান আছে আপনি সিলেক্ট করতে পারবেন। তো তারপর 4 নম্বর যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা total floor area of all floors area under own possession if the building has other occupiers অর্থাৎ একটা বিল্ডিংয়ে যদি একাধিক লোক বসবাস করে তো আপনাকে কিন্তু সেই একাধিক লোকের জন্য তাদের রুমের প্রপার্টি এখানে দিতে হবে না, কেবলমাত্র আপনি যে অংশে অর্থাৎ যে ফ্লোরে আপনি থাকেন, যে রুমে আপনি থাকেন শুধুমাত্র সেই রুমের জন্য আপনাকে কিন্তু এখানে প্রপার্টি ট্যাক্স পে করতে হবে। তো তার জন্য টোটাল ফ্লোর এরিয়া অফ অল ফ্লোরস অর্থাৎ সম্পূর্ণ ফ্লোর এরিয়াটা অর্থাৎ আপনি যে রুমে থাকেন সেই রুমের সম্পূর্ণ ফ্লোর এরিয়াটা স্কোয়ার ফিটে এখানে উল্লেখ করতে হবে। তার পাশে দেখতে পাচ্ছেন বন্ধু দ্য অ্যাপ্রক্সিমেট কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য বিল্ডিং অনলি সেলফ অকুপেন্সি পোর্শন অর্থাৎ যে বিল্ডিংয়ের এবং সেই বিল্ডিংয়ের মধ্যে আপনি যে রুমের মধ্যে থাকেন কেবলমাত্র সেই রুমের বর্তমান বাজার মূল্য, বর্তমান একটা অনুমানিক অ্যাপ্রক্সিমেট একটা কারেন্ট মার্কেট ভ্যালু সেখানে কিন্তু উল্লেখ করতে হবে। এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছেন হোয়েদার দেয়ার ইজ অ্যানি শপ অর গোডাউন ইন দ্য বিল্ডিং সেই বিল্ডিংয়ে অর্থাৎ সেই বিল্ডিংয়ে কোনো দোকান কিংবা কোনো গোডাউন আছে কিনা সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। তো যদি থেকে থাকে সেটা ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপরে যে 7 নম্বর যে অপশনটা আছে হোয়েদার দ্য ওনার অর অকুপায়ার হ্যাজ এনি আদার বিল্ডিং ইন দ্য জুরিডিকশন অফ দ্য সেম গ্রাম পঞ্চায়েত অর্থাৎ সেই বিল্ডিংটা ছাড়া ওই পঞ্চায়েতের আন্ডারে অন্য কোথাও অর্থাৎ আপনি যে এসএসসি আছে তার অন্য কোথাও বিল্ডিং আছে কিনা সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। তো আপনাকে এটা ফার্নিশ করতে হবে, যদি থেকে থাকে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তো বন্ধু তার পরের অপশনটা দেখবেন 8 নম্বরে যেটা বলা হচ্ছে ইফ ইয়েস যদি সেই
পঞ্চায়েতের আন্ডারে সেই ওনারের কোনো বিল্ডিং থেকে থাকে, সেক্ষেত্রে যদি ইয়েস হয় সেক্ষেত্রে এখানে তার কারেন্ট মার্কেট ভ্যালুটা কি আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। 9 নম্বরে দেখবেন দ্য এরিয়া অফ হোমস্টেড ল্যান্ড আন্ডার দ্য ওনারশিপ অর অকুপেন্সি, অর্থাৎ সেই ওনারশিপ অথবা অকুপেন্সির আন্ডারে, সেই মালিকের আন্ডারে যদি কোনো বাস্তু থেকে থাকে বা ভিটে থেকে থাকে, তোর এরিয়াটা কি আছে সেটা করে এখানে উল্লেখ করতে হবে। করার পর বন্ধুরা দেখবেন 10 নম্বর যে অপশনটা আছে দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য হোমস্টেড ল্যান্ড, অর্থাৎ সেই ভিটে বা বাস্তের যে বর্তমান মার্কেট ভ্যালুটা আছে সেটা কিন্তু এখানে রুপিসে উল্লেখ করতে হবে। করার পর এখানে দেখবেন 11 নম্বর অপশনটা দ্য টোটাল অ্যাপ্রক্সিমেট কারেন্ট মার্কেট ভ্যালু অফ বিল্ডিং, আদার বিল্ডিং অ্যান্ড হোমস্টেড ল্যান্ড, অর্থাৎ সেই বিল্ডিং এর যে বিল্ডিং এর জন্য আপনি প্রপার্টি ট্যাক্স দিচ্ছেন সেই বিল্ডিং এবং সেই পঞ্চায়েতের আন্ডারে যদি কোনো আদার্স অন্য কোনো বিল্ডিং থেকে থাকে সেই বিল্ডিং এবং হোমস্টেড, অর্থাৎ আপনার যে ভিটে আছে সেই ভিটের টোটাল যে অ্যাপ্রক্সিমেট অনুমানিক যে বাজার মূল্য আছে, মার্কেট ভ্যালু আছে, সেটা কিন্তু এখানে রুপিসে উল্লেখ করতে হবে। করার পর একটু স্ক্রল ডাউন করবেন, করার পর দেখবেন এখানে আই ওয়ান্ট টু পে অ্যাসাইন ট্যাক্স, আমি সেই অ্যাসাইন ট্যাক্সটা পেমেন্ট করতে চাই অ্যানুয়ালি না কোয়ার্টারলি। বছরে যদি আপনি কোয়ার্টারলি করেন তাহলে বছরে 3 বার ধরে আপনি কিন্তু এই ট্যাক্সটা পেমেন্ট করতে পারবেন, অথবা যদি আপনি অ্যানুয়ালি বছরে করতে চান সেক্ষেত্রে অ্যানুয়ালি সিলেক্ট করবেন। করার পর আপনার যে ডিড কপি আছে, সেই জমির ল্যান্ডের যে ডিড কপি আছে সেই ডিড কপিটাকে কিন্তু করে দেবেন, এখানে আপলোড করে দেবেন। তো এক্ষেত্রে আপনার যদি বিল্ডিংয়ের ডিড কপি থেকে থাকে সেই বিল্ডিংয়ের ডিড কপি, এবং সেই পঞ্চায়েতের আন্ডারে যদি অন্য কোনো বিল্ডিং থাকে সেই বিল্ডিংয়ের ডিড কপি, এবং সেই ভিটে হোমস্টেডের অর্থাৎ যে ভিটে বা বাস্তের যে ডিড কপি অথবা আর পর্চা আছে সেটা কিন্তু স্ক্যান করে আপনি 3টে ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন। তো সে যদি আপনার শুধুমাত্র বিল্ডিংয়ের ডিড কপি থাকে তো আপনি শুধুমাত্র বিল্ডিংয়ের ডিড কপিটি এখানে আপলোড করবেন, করার পর এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই সাবমিট অপশানে ক্লিক করলাম সরাসরি দেখবেন আপনার ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। আসার পর আপনি যে তথ্যটা ফিল করলেন সেই তথ্যটা এখানে শো হবে। ট্যাক্স অ্যামাউন্ট এখানে দেখবেন নিউ, এবং স্ট্যাটাস দেখবেন প্রসেসিং, অর্থাৎ আপনি যে ডেটাটি ফিল করলেন এটা কিন্তু পঞ্চায়েতের আন্ডারে চলে যাবে, সেটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর বন্ধুরা আপনার যে পেমেন্ট অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে শো করবে। তো তারপর আপনি চাইলে যখন এখানে পেমেন্ট অপশানটি শো করবে আপনি চাইলে এখানে পেমেন্টটি অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট করার পর আপনার সঙ্গে সঙ্গে একটা ট্যাক্সের রিসিপ্ট কিন্তু আপনার জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার যে প্রপার্টি ট্যাক্স পঞ্চায়েতের আন্ডারে সেটা কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন, যাতে আমরা যখন নতুন নতুন ভিডিও পাবলিশ করব আপনি সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।